ছোট বাচ্চা নিয়ে সংসার করলে দেখবে কখন সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে আর কখন রাত হচ্ছে টেরই পাবে না। 24 ঘন্টাও কিন্তু একটা দিনের মধ্যে কম পড়ে যায়। এই যে এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি, ভিডিও ক্লিপগুলো তো নিয়ে নিই সারাদিন একটু একটু করে, কিন্তু সেটাকে যে এক জায়গায় করে সুন্দর করে একটু এডিট করব আর ভয়েস ওভার দেবো সেই সময়টুকুনি আমি পেয়ে উঠি না। যাই হোক, এইটা ছিল হচ্ছে মা যেদিন চলে যাবে তার আগের দিন রাত্রিবেলার ব্লগ, মানে ভিডিও। এটা মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ তাকে দুধ খাওয়ানো হচ্ছে অনেক রকম কসরত করে কায়দা করে। আমি প্রথমে করলাম, সে আমার সাথে খেলতে ব্যস্ত, দেখতেই পেলে সমানে হাত দিয়ে নাক মুখের মধ্যে খিমচোচ্ছে। এটা এখন সে নতুন একটা শিখেছে, হাত বুলোবে, আদর করবে, আবার খিমচিও কাটবে, সমস্তটাই সহ্য করতে হয়। কিন্তু ভীষণ ভালো লাগে যখন মেয়ে এই ছোটো ছোটো আবদারগুলো মায়ের সাথে করে। কিন্তু তারপরে সে আবার তার বায়না উঠলো যে সে আমার কাছে খাবে না, খেলা করবে। তারপরে যাই হোক আমার মা নিল দিন্নার কোলে গিয়ে অনেকক্ষণ ধরে দিন্না কায়দা করে ঠোরে এই যে যাই হোক সে তাকে রাজি করিয়েছে দুধ খেতে। তারপরে সে দুধ খাচ্ছে। মোটামুটি দিনের বেলাটা খুব একটা ঝামেলা না করলেও সন্ধ্যার থেকে রাত্রি অবধি সে খুব ঝামেলা করে দুধ খাওয়ার সময়। তাকে প্রচণ্ড পরিমাণে প্যাম্পার করতে হয়, গানের সাথে নাচ করে করে হেলে দুলে তাকে খাওয়াতে হয়, নাহলে সে খাবেই না। অথচ দেখো দিদাদের কোলে বাচ্চারা কত সহজে শান্ত হয়ে যায়, কিন্তু চুপটি করে দুধ খাচ্ছে। যাই হোক খাওয়া টাওয়া হয়ে গেছে, এর মধ্যে বাবাও ফিরে এসেছে রাতের বেলা। আর বাবা এখন তাকে কোলে নিয়ে এই আয়নার মধ্যে এখন স্পিনারগুলো লাগানো আছে সেইগুলো দেখিয়ে খেলাচ্ছে। এতদিন কী হতো, বাবা অথবা দাদা অথবা আমি যার কোলেই থাকতো আমরা ঘোরাতাম আর ও চুপ করে দেখতো। এখন না আস্তে আস্তে হাত বাড়ায়, ওগুলোকে ধরার চেষ্টা করে, আবার মাঝে মাঝে কী সুন্দর ঘুরিয়ে দেয়। তাই আমি বলছিলাম যে একটা সময় আমার আয়নার মধ্যে চিরুনি হোল্ডার এই সমস্তগুলো মানে লাগানো থাকতো, বা অন্য কোনো ওই ম্যাগনেটগুলো এই এই টাইপের জিনিস লাগানো থাকতো সুন্দর। এখন বাচ্চার স্পিনার লাগানো থাকে। ভাবো একবার সময়ের সাথে সাথে কত কি পরিবর্তন হয়ে যায়। ঘুরছে ঘুরছে যে কি, তুমি ঘোরাও ঘোরাও, দে দে, ও হাত বাড়াচ্ছে, দে। ওরে বাবা, একটা সময় আমার এই আয়নাটার মধ্যে এইরকম সবগুলো লাগানো থাকতো সাইডে, যাতে করে ওর মধ্যে বিভিন্ন রকম চিরুনি চিরুনি লাগানো যায়। আর এখন আমার এই আয়নার মধ্যে ভরে ভরে এই স্পিনারগুলো লাগানো। তিনি দেখবেন, ঘোরাবেন, খেলবেন, সেই জন্য। এটা হলো পরের দিন সকালের ভিডিও। আমরা ঘুম থেকে উঠে গেছি, মাও উঠে গেছে। আর আজকে না মাম্মাকে মাঝখানে শুয়ে এই পাশে মা শুয়েছিল, এই পাশে আমি শুয়েছিলাম। তো মা উঠে আজকে সকালে চলে যাবে, তাই মা তাড়াতাড়ি করে একটু আমার জন্য আমার পছন্দের চিড়ের পোলাও রান্না করছে। দাঁড়াও দেখাই তোমাদের। সব রান্না পারলেও এইটা আমি এখনও অবধি ভালোভাবে পেরে উঠি না, কেন জানি না, মায়ের মতো সুন্দর হয় না। তাই মায়ের কাছে আবদার করেছিলাম যে মা তুমি যাওয়ার আগে আমাকে আজকে একটু তোমার হাতে চিড়ের পোলাও রেঁধে খাইয়ে যাও। তো ওইদিকে সব সবজি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি আগের দিন রাতেই কেটে গুছিয়ে রেখেছিলাম, যাতে মার তাড়াতাড়ি করতে সুবিধা হয়, কারণ মা খুব তাড়াতাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করার আছে। একদিনের জন্য এসেছিলো, রান্নার করে রেখে এসেছিলো, বাবা ভাই গরম করে খেয়েছে, আজকে গিয়ে আবার রান্না করবে তবে তারা খাবে। এই এক অসুবিধা হয়েছে। মায়েরও তো বয়স হয়েছে, দুবারই সামলাতে তারও একটু হিমশিম খেতে হয়, কিন্তু কী আর করা যাবে, মাঝে মাঝে আসতেই হবে। দুদিন পরে অন্নপ্রাশন, তাই মা এসে একটু সমস্ত ব্যাপার স্যাপারগুলো গুছিয়ে টুচিয়ে দিয়ে বুঝিয়ে টুচিয়ে দিয়ে গেল। তো এবার মা চলে যাবে। আর এইদিকে দেখো পুচকুটা ঘুম থেকে উঠে পড়েছে, আর তোমাদের তো বলাই হয়নি। আচ্ছা দাঁড়ো, তার আগে বলি, এই যে তিনি এখন নগর ভ্রমণে বেরোবেন তার বাবার সাথে। সকালবেলা প্রাতঃ ভ্রমণে না বেরোলে না তার মন ভালো লাগে না, তাই একটু আঙুলটা কেটে দিলাম। আর এই যে পুচকুটা জামা পরে রয়েছে না, ঘাগরা চুলি, এইটা কিন্তু ওর বড় মামা রাজস্থান থেকে কয়েকদিন আগে ঘুরতে গেছিলো, নিয়ে এসেছে ওর জন্য। এটা পুরো সুতির, পিওর কটনের আছে, তাই ঘরে পরলেও কোনো রকম কোনো কষ্ট হয় না। কিন্তু ফুল স্লিভ তো আমি এতদিন রেখে দিয়েছিলাম, যে এখন গরম পড়ে গেছে, এখন পরলে ওর কষ্ট হবে সেই ভেবে। তবে এই মাঝে দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই পরালাম। কেন বলো তো, এরপরে না ওর গায়ে আর এটা হবেই না। নিচের মানে ঘাগরাটা যেটা সেটা তো ঠিক আছে, কিন্তু উপরের এই ব্লাউজটা প্রায় টাইটাই হয়ে গেছে, পরতে কষ্ট হয়। তাই আজকে প্রথমবার এরম পরালাম, আর পরিয়ে ভালো মতো ফটো তুলে ভিডিও করে নিয়েছি, স্মৃতি থাকবে বলো। এটাই ও আজকে ফার্স্ট পরেছে, মানে গতকাল আর কি ফার্স্ট পরেছে। আজকে স্নান করার সময় খুলে দেবো। আর এরপরে ভাবছি এর যে স্লিপটা আছে ফুল স্লিপ, তো এটাকে মানে কেটে দেবো, কেটে দিয়ে হাত কাটা করে দেবো, তাহলে যদি আর কটা দিন একটু পরতে পারে। এত সুন্দর, এত মিষ্টি রঙটা, এত ভালো লাগে দেখতে। মামা এত ভালোবেসে নিয়ে এসেছে, একদিন পরালে ভালো লাগে বলো, আর যদি পরতে না পারে। তাই ভাবলাম আরও কটা দিন হাতাটা কেটে দিয়ে তারপরে পরাবো। এমনি তো পিওর কটন, তাই পরলে কোনো কষ্ট হয় না, আর দেখতেও খুব সুন্দর লাগে, একদম আমার ছোট্ট রাধারানী। এইসব খুব পছন্দ।
এখন হলো ওই সন্ধ্যে 7টার মতো বাজে, আর খেয়ালি আর ওর মেয়ে এসেছে আজকে, অনেক দিন পর ওরা এসছে, প্রায় মাসখানেক পরে আবার এলো দেখা করতে। আর আজকে কিন্তু ওরা রাত্রে থাকবে আমার এখানে। হ্যাঁ, মাম্মা যখন আমার পেটুতে ছিল তখন লাস্ট নাইট আউট করেছিল খেয়ালি, আর আজ প্রায় 7 মাস 8 মাস পরে ও আবার আমার বাড়িতে আজ এক রাত থাকবে। আসলে কি জানো তো, আজকে এখনকার দিনে বাচ্চা কাচ্চারা তো সে আগের মতো বন্ধু বান্ধবের সাথে প্রত্যেক দিন বিকালে বেরানো, খেলাধুলা, হই হুল্লোড়, সেই সব তো ভুলেই গেছে, তাই না? এখন বাচ্চাদের খেলা বলতে স্কুলে গিয়ে টিফিন টাইমে বন্ধুদের সাথে যায় একটু খেলা, আর বাদবাকি খেলা হচ্ছে ঘরের মধ্যেই টিভিতে বসে মানে কার্টুন দেখা, এটাই তাদের খেলা। ইনডোর গেমসগুলো একা একা খেলতেই বাচ্চারা এখন ভালোবাসে প্রায়, আর ভালোবাসে, আর তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কিন্তু খেলার সাথেও সেই আগেকার সেই পাড়ার যে বন্ধুমহল, সেই ব্যাপারটাই কিন্তু উঠে গেছে দেখবে। সেই জন্য এখন আমাদের এই মাঝে মাঝে দেখা সাক্ষাতের মাধ্যমে আমাদের ছোট বাচ্চাগুলোও যখন এক জায়গায় হয়, ওরা যে কী আনন্দ পায়, কী খুশি হয়, মানে মন ভরে ওরা খেলে নেয়। তাই আমরা মাঝে মাঝে এই গেট টুগেদারটা করি, যাতে 3-4 ঘন্টা বাচ্চাগুলো সব এক জায়গায় হই হট্টগোল করতে পারে। আর এখন যেহেতু মানে আমার বন্ধুর মেয়ের পরীক্ষা হয়ে গেছে, আর রিওর কালকেই হচ্ছে লাস্ট পরীক্ষা, তবে কম্পিউটার তো, তাই ও বললো মাম্মা কোনো চাপ নেই, আরামসে আমি পরীক্ষা দিয়ে দিতে পারবো, ভালো রেজাল্টও তোমাকে করে দেখাবো, তাই তুমি ওদেরকে আসতে বলো। মানে খেয়ালি যখন আমাকে ফোন করে বললো থাকবি, তাহলে আমি আসবো, তা আমি আর ওকে না করলাম না, চলে আয় বললাম। আর আজকে নাইট আউট করবে মানে বুঝতেই পারছো, বাচ্চা দুটো একবারে হই হই করে কাটিয়েছে অনেক রাত অবধি। আবার শুধু তাই না, পরের দিন আরেক বান্ধবীর আসার কথা, প্রিয়াঙ্কা, ওর কিছু কাজ ছিল বলে ও আগের দিন রাত্রে আসতে পারেনি, তাই ও বললো তোরা মানে আমার ওই খেয়ালি যে, তাকে বললো যে তুই থেকে যাস, কিন্তু আমি পরের দিন আসছি সকালটায়, তারপরে আমরা সবাই মিলে একসাথে হই হই করে সন্ধ্যাবেলা যার যার বাড়ি চলে যাব। আর বাচ্চাগুলো তো সেই শুনে একেবারে সোনায় সোহাগা যাকে বলে। তো ওরা ছিল বলে দেখেইছো, আগের দিন রাত্রিবেলাতে চিকেন পকোড়া, চিকেন কষা, ভাত, এই সমস্ত রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করেছি। আর আজকে সকালবেলা মানে পরের দিন সকালবেলাতেই পুচকুটা যখন ঘুম ভেঙে দেখছে এত লোকজন সামনে, ও তো বেজায় খুশি হয়েছে। আর আজকে সকালবেলা জলখাবারে দিদি বানিয়েছে হচ্ছে লুচি, সাদা লুচি, আর তার সঙ্গে সাদা আলুর তরকারি। সাদা ঠিক না, একটু হলুদ হয়েই গেছে, বাট হ্যাঁ ওরকম টাইপের যে তরকারিটা সেটাই। তো এই আমরা এখন খাওয়া দাওয়া করব, আর তারপরে খানিকক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা আর ওর ছেলেও চলে আসবে, আরও বাড়িতে একেবারে হই হই রই রই পড়ে যাবে। আর এর মধ্যেই সকাল সকাল চলে এসেছে এই যে পার্সেল, দেখা যাক পার্সেলগুলো এখন খুলবো না, একটু পরে খুলবো, তোমাদের দেখাবো। স্পেশাল একটা মানুষ পাঠিয়েছে রুহির জন্য। এদিকে রিওর যেহেতু পরীক্ষা আছে, রিও লুচি পছন্দও করে না, সেই জন্য রিও সকালে ভাত খেয়ে যাচ্ছে, আর কালকের একটু চিকেন ছিল সেই দিয়ে খেয়ে যাচ্ছে। এরপরে প্রিয়াঙ্কা আসার পরে আমরা এত হই হই করেছি না, যে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। এরপর সোজা বিকেলবেলা গিয়ে মনে পড়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আমরা এখন বসে পড়েছি। হ্যাঁ বল, কি বলবি? আমরা এখন গোল বৈঠক করে বসে পড়েছি, এটা পুরো স্ট্যাচু হয়ে গেছে। সেটা হচ্ছে অন্নপ্রাশনের যা যা মাম্মার জন্য আর মাম্মার বাবার জন্য যেগুলো কেনা হয়েছে, আমারটাও এখনো বের করা হয়নি, দেখাবো। তো সেগুলো ওরা দেখবে, তবে সেগুলো খোলার আর তোমাদের সাথেও শেয়ার করব মাম্মার জামাগুলো। তবে তার আগে এই পার্সেলটা খুলছি, যেটা হচ্ছে রুহি বঙ্গিস ফ্যামিলির এক সদস্যা, রুহির মিনি অনন্যা আয়ুষ্মান। ওর টাইটেলটা আমি জানি না, আয়ুষ্মান সম্ভবত ওর ছেলের নাম। আমি এখানে প্রোফাইলটা দিয়ে দিচ্ছি। ও এটা পাঠিয়েছে রুহির জন্য। এটা এসছে সকালবেলাতে, এখন দুপুর হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজের চাপে আমি আর খুলিনি, ভালো যখন খুলবো তোমাদের সাথে শেয়ার করবো। এর মধ্যে আছে হচ্ছে, ও আচ্ছা এটা খুব সামনেই, মানে খুব শিগগিরই প্রয়োজন পড়বে। এটা হচ্ছে সলিড খাওয়া শুরু করলেই দিতে হবে, এরকম রিওর একটা ছিল জানিস তো। তবে রিওরটা এই মাল না, রিওরটা ছিল হচ্ছে হ্যাঁ এইরকমই তো ছিল, ইয়েস স্কাই ব্লু কালারের ডাইনোসর প্রিন্ট করা, আর এটা হচ্ছে ইয়েলো। বাহ সুন্দর হয়েছে, কাজের জিনিস। হ্যাঁ দুটোই কাজের। এখানে আরো আছে, ও আবার বলেছে আরো একটা প্যাকেট নাকি আবার আসছে কালকে। যাই হোক, এই দেখো ওয়াইপস, লাভ ল্যাবের ওয়াইপস রয়েছে 4টে সেট। এবার আমি বলছি অনন্যা, মানে হাসি পাচ্ছে আমার জাস্ট এই কারণে, আমি আজকে অথবা কালকেই, মানে অ্যাকচুয়ালি গতকালই অর্ডার করতে বসতাম, ও এসে গেছে বলে আমি আর অর্ডার করার টাইম পাইনি, কিন্তু আমার মাথায় ছিল যে আমাকে অর্ডার করতে হবে, কারণ এটা আমি যেটা ইউজ করি সেটার একটা ফাইল রয়েছে, একটা প্যাকেট রয়েছে, তো আমার স্টকেরগুলো শেষ হয়ে গেছে, তো আমাকে এবার অর্ডার করতে হবে। তো তুমি এই যে পাঠিয়েছো, আমি এখন আর অর্ডার করছি না, এটা দিয়ে আমার আবার 2 মাস চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দুটোই খুব কাজের জিনিস হয়েছে।
তো যাই হোক, এটা অনন্যার গেল। তোমার প্রোফাইলটা আমি এখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? রুহির তরফ থেকে আরেকবার ওয়ান্স এগেন থ্যাংক ইউ। রুহি এখন ঘুমোচ্ছে ওর মিমিক বলে। এই গেল। আচ্ছা, এইবার রুহির অন্নপ্রাশনের জন্য আমরা যে দুটো জামা কিনেছি সেই দুটো তোমাদের সাথে শেয়ার করি। গায়ে হলুদ আর ভাত খাওয়ানোর সময় মামাদের কোলে বসে যখন ভাত খাবে সেই দুটো আর দেখাচ্ছি না, ঠিক আছে? সেই দুটো সেই দিন তোমরা দেখো। রাত্রিবেলা যে দুটো পড়বে সেই দুটো তোমরাও দেখো, সাথে তোরাও দেখ। আমার নিজেরই পড়তে ইচ্ছা করতে, এত সুন্দর। এই দেখো কিরম হয়েছে বলো। দারুণ। অনেক দেখে শুনে ভেবে চিন্তে এটা নিয়েছি যে একটু গর্জিয়াস দেখতে লাগবে, বাট কমফোর্টেবল যাতে থাকে আমার মেয়ে, সেই জন্য। যার জন্য দুদিন ধরে আমরা ঘুরে ঘুরে কিনেছি, অনলাইনে নিইনি। তার কারণ হচ্ছে অনলাইনে একটা নিয়ে দেখলাম কমফোর্টেবল হচ্ছে না ঠিকঠাক। বেবি প্রোডাক্ট মানে বেবি যে ফার্স্ট টাইম বেবি হাব সেখান থেকেই নেওয়া, তারপরেও তো এটা ভীষণই নরম তুলতুলে, ভেতরে সব কটনের রয়েছে। তার সত্ত্বেও এখানে একটা নেট যেটা রয়েছে এটাকেও আমরা কি করেছি খুলে দেবো। আমি আজকালের মধ্যে এটাকে খুলে দেবো। আর উপরটাও ভীষণই সফট, মানে ও পরে আরামে থাকবে। জাস্ট এখানে তোরা বকবক কম কর, হয়ে যাবে তারপর বকবক করবে। মানে আমরা স্কুলে পড়তে ম্যাডামদের কাছে বকা খেতাম এই গল্প করার জন্য, সেই অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি। এখানে একটা বড় ফুল রয়েছে আর এখানেও একটা বড় ফুল রয়েছে, এটা তো সমস্যা করবে না। এইটার জন্য মানে উনি এইটুকুনি কতটা পড়বেন, এতটাই উনি মুড়ি, তো সেই জন্য আমরা আরো একটা নিয়েছি যে এটাতে যদি বাইরে আওয়াজ হচ্ছে তোমরা একটু অ্যাভয়েড করে যাও। তো এইটাতেও যদি কমফোর্টেবল না থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই ছাড়িয়ে দিয়ে আরেকটা পরাবো, সেটার জন্য এইটা নিয়েছি। এটা আরো হালকা, এটার থেকেও এটা আরো হালকা। এইটা হচ্ছে তো কোনটা বেশি ভালো হয়েছে বলো? এটা আমি পছন্দ করেছি আর এটা ওর বাবা পছন্দ করেছে, ঠিক আছে? এইটা মানে দুটোর কোনোটাই আমরা সবাই একদম ম্যাচিং করে করে পরবো সেটা রাখিনি। হালকা ম্যাচ হবে, হালকা কন্ট্রাস্ট থাকবে, এইভাবে মানে জিনিসগুলো কেনাকাটি করেছি। এইটা আমার না এত পছন্দ হয়ে গেছে এই বেবি পিঙ্কটার জন্য, ছাড়তে পারি। লাগছে না? আর এটা আরো মানে এর থেকে এটা আরো হালকা পাতলা, তাই বলেছি যদি এটাতেও অসুবিধা হয় ঘন্টাখানেক পরিয়ে তুলে এটা করে দেবো। এই গেল হচ্ছে রুহির জিনিস। এবার হচ্ছে রুহির বাবা আর দাদা একদম সেম সেম নিয়েছি। এই যে খুলবো না, পাঞ্জাবি নিয়েছি, দুজনের শুধু সাইজটা আলাদা। এই যে দেখো, এটা হচ্ছে একটা লেমন ইয়েলো শেডের উপরে পাঞ্জাবি রয়েছে। এটা গেল রুহির বাবা দাদা, এই দুটো তারা রাতে পরবে। আর আমি রুহির সাথে সেমি কন্ট্রাস্ট করে একটা অনলাইনে আনিয়েছি ব্লাউজ। রেড যে শাড়িটা তোমরা দেখেছো সেই রেড শাড়িটার সাথে তো রেড ব্লাউজ নিয়েছি, দেখেই ছিলে তোমরা। আমি গুঞ্জনে মানে আমরা যে লাস্টবার গেলাম তাতে করে আমি এটা নিয়ে গেছিলাম, কিন্তু এর থেকে এক সাইজ ছোটো যেটা না সেটা আমার পছন্দসই হচ্ছে না, তাই এটাকেই মুড়িয়ে আমার সাইজ করে নেব, ঠিক আছে? তো এবার তোমরা আমাকে একটা সাজেশন দিও, রাত্রেবেলাতে যদি আমি রেড শাড়িটা পরি তার সাথে রেড ব্লাউজ দিয়েই পরবো না কন্ট্রাস্ট এই ব্লাউজ দিয়ে? এইটা কাইন্ড অফ রুহি এই ড্রেসটার সাথে ওই সেমই ম্যাচ হবে, এটাও খুব সুন্দর দেখাচ্ছি। এটা আমি অনলাইন আনি, যেহেতু শাড়িটা দেখেইছো শাড়িটা সিম্পলের উপর নিয়েছি, কোনো কাজ বাজ বেশি নিইনি যাতে ওকে কোলে নিলে ওর কষ্ট না হয়, সেই জন্য ব্লাউজটা খুব গর্জিয়াস দেখে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক সাইড, পদ্ম মানে লোটাস মোটিভের কাটিংটা রয়েছে, আর ফ্রন্টটা হচ্ছে এই যে এইটা ধর এই লালটার সাথে ধর এই যে সেম শাড়িটার রংটা হচ্ছে, এটা দিয়েও ভালো লাগবে হ্যাঁ। এইটা নিয়েছি, ঠিক আছে? আর যে দুটো ব্লাউজ তোমরা দেখেছিলে সেই দুটোকে চেঞ্জ করে সি গ্রিন যেটা ছিল সেটা চেঞ্জ করে এইটা নিয়েছি। এটা একদম আমার শাড়ির সাথে এবার আরো বেশি ম্যাচ করে গেছে, ব্রোকেডের ব্লাউজ রয়েছে। এই যে একটু হালকা এইটুকুনি চুললেই হয়ে যাবে এইটা। আর এইটা এই কালারের সেম নিয়েছিলাম, ওটা তো পুরো প্লেন ছিল। এইবার দেখো এই যে কাজ করা, আমার যে শাড়িটার সঙ্গে নিয়েছি সেই শাড়িটার সাথে কাজ করা রয়েছে। তবে আমি কখনো কাউকে খারাপ রিভিউ দিই না,
বাট আমার একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে তোমরা দেখেইছো আমি সবসময় ব্লাউজ তনুশ্রী থেকে কিনি, সোদপুর, বাট আমি যেহেতু বাদ বাকি জিনিস কাঁচরাপাড়া থেকে কিনেছি, এখন ছোট বাচ্চা আবার আরেকদিন সোদপুরে যাব, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি কাঁচরাপাড়া থেকে নিয়েছিলাম ব্লাউজগুলো। আমার প্রাইস রেট তনুশ্রীর থেকে বেশি লেগেছে, কারণ তনুশ্রীতে প্যাডেড ব্লাউজগুলোর যে প্রাইস থাকে এখানে নর্মাল ব্লাউজগুলোর সেই প্রাইস। ঠিক আছে, এক একটা দোকানে এক এক রকম হতেই পারে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কাস্টমার অ্যাটেন্ড করা। মানে আমি তনুশ্রীতে দেখেছি ওরা এত ভালো করে তোমাকে অ্যাটেন্ড করবে, তারপরে গিয়ে তোমার যদি কোনো রকম ডিসপুট মানে তোমার যদি সমস্যা বেরোয় সেটাও ওরা খুব সুন্দর করে সলভ করে দেয়। এখানেও করা হয়েছে, হয়নি তা না, বাট যতজন আর কি, হ্যাঁ মানে কি বলতো 3-4 জন ওখানে লোক রয়েছে দোকানে যারা কাস্টমার হ্যান্ডেল করে। প্রথমে যে রয়েছে সে যেই দেখলো আমি চেঞ্জ করতে গেছি, আমার সমস্যা হচ্ছে বলে একটু মিসবিহেভ করেছে, আমার পছন্দ হয়নি সেটা। তারপরে যাই হোক আমি যখন সেখানে তাকে আর কি চার্জ করলাম, তখন অন্য লোক এসে ডিল করলো, সে ভালোভাবে দেখিয়েছে। আমি বুঝেছি এটা না ছিল ওদের কাছে আমার সাইজের জন্য, আমার যেটা দরকার ছিল, কিন্তু ওরা মানে একজন নিয়ে এলো, বাট আমি যখন বললাম ওটা দেখান, বলছে না না, মানে যে প্রথমে মিসবিহেভ করেছে সে বলছে না না ওটা আপনার সাইজের না। কিন্তু আমি বুঝলাম যখন তুই গিয়ে বলছিস যে আমার 38 বড় হচ্ছে 36 দেখান, আর আরেকজন যখন নিয়ে আসে তাহলে নিশ্চয়ই সে আমার ওই একই সাইজ আনেনি, বড় এনেছে। তা আমি আর ঝামেলা বাড়াইনি, আমি ঠিক আছে আমি এটা অল্প যেহেতু মুখটা করে নিয়েছি। আর এইগুলোও না মানে কি বলতো প্রাইস রেঞ্জ হাই, কোয়ালিটি এর থেকে তনুশ্রী অনেক বেটার। হতে পারে এর অনেক নাম আছে, হতে পারে এর অনেক কাস্টমারের হয়তো তোমরা যারা দুজন থেকে নাও অনেকে আমার সাথে মত এক নাও হতে পারে, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন হয়নি, তাই আমি তোমাদের সাথে জানালাম। তো এই হচ্ছে সব কেনাকাটি। না রে মানে প্যাডেড ব্রাগুলো, সরি প্যাডেড যে ব্লাউজগুলো সেগুলোর যা প্রাইস, এই যে এই ব্লাউজগুলো তুই আমি দেখেছি তনুশ্রীতে ধর 1200-1500 রেঞ্জের যেগুলো, সেগুলো ওখানে 2400-2100 এইরকম রেঞ্জ। আর এইগুলো তো আমি বললাম প্যাডেড দিন, প্যাডেড দিতেই পারলো না, দিতে পারলো না ঠিক আছে, বাট আমার রাগটা কোথায় হয়েছে যখন আমি কিছুদিন আমার ভাই আমি পয়সা দিয়ে কিনেছি, আমার যদি আমাকে বলছে কি বলতো ফ্রি সাইজ, এগুলোর কোনো সাইজ হয় না, এইটা সবথেকে প্লাস পয়েন্ট না, এইটা সাইজ বড় হয় ওরা তোমাকে মুড়ে দেবে। হ্যাঁ আমাকে তো করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ানো অবস্থায় 10 মিনিটের মধ্যে ওরা অল্টার করার সমস্ত কিছু করে দেয়। তারপরে তুইও অনেক কমফোর্টেবল থাকবি, ওখানে সব মেয়েরা থাকে, এখানে সব ছেলেরা, সেটা বড় কথা না, কথা হচ্ছে এই ব্লাউজটা চেঞ্জ করা নেই। মানে এটা আমি ফার্স্ট যেটা ওরা দিয়ে দিয়েছিল, এত ভিড় ছিল আমি পরে দেখতে পারিনি, তোমাদের বলে ওখানে পরে দেখার অপশন নেই, বাট খুলেও দেখতে পারিনি, এত ভিড় ছিল। পরের দিন যখন আমি এটা নিয়ে গেছি, মানে আমার সাথে এরকমই সে বিহেভ করছে, মানে কি বলবো, আমি এত বছর ধরে শাড়ির সাথে ব্লাউজ পরে আমার কোনো আইডিয়াই নেই, এরকম একটা তাদের ব্যবহার। যাই হোক আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, খারাপ লেগেছে তাই বললাম, নাহলে আমি এটুকুনিও বলি, যার যার ব্যবসা তার তার কাছে। বলবি না কেন? হ্যাঁ বলাটা উচিত, সেই জন্যই বললাম, কারণ আমার ভালো লাগে। অনেক থেকেই কথাটা শুনলাম, বাট সেম এক্সপেরিয়েন্স আমার নিজেরও রয়েছে, আমার একেবারে পার্সোনালি ভালো লাগে, আমার পার্সোনালি একদম ভালো লাগে। আর পূজারের প্রাইস প্রচন্ড হয়। যাই হোক চলো সবকিছু তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অনেকে বলেছিলে রুহি কি করবে, অবশ্যই দেখিও কোন ড্রেসটা বেশি ভালো হয়েছে বলে। আমি জানি দুটোই খুব ভালো হয়েছে, নাহলে আমরা কিনবো কেন, বাট আমার নিজেরই পড়তে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে দুটোই। চলো টাটা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর আরো একবার অনন্যাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বলাটা উচিত না, তোমরা ভালোবেসে পারো, থ্যাংক ইউটা অনেক ছোট হয়ে যায়, বাট খুব কাজের জিনিস হয়েছে। চলো টাটা। মামা বুড়ি দেখ ফেস প্যাকটা দেখো, ফেস প্যাক পরে আমার তুমি জোরে বাচ্চা। এরপর বিকালবেলা প্রিয়াঙ্কা একটা ফেস প্যাক বানিয়েছিল, আর ও না বিউটিশিয়ান কোর্স করেছে, ও একজন মেকআপ আর্টিস্ট, তো এটা বানিয়েছে, আর আমরা এটা নিয়ে খুব হাসি মজা করছিলাম। আর সবার প্রথমে খেয়ালি শুয়েছে এটা ফেস প্যাকটা মাখার জন্য, তাই ওটা নিয়ে আমরা খুব হাসি মজা করছিলাম যে তুই হলি প্রথম গিনিপিগ, তোর মুখে মাখানো হবে, তারপর এক এক করে আমরা বাকিরা সবাই মাখবো। এই নিয়ে প্রিয়াঙ্কাকে এত লেগ পুল করছে, ও বেচারা পরেশান হয়ে গেছে। আর আমরা যখন সবাই একসাথে থাকি না, তখন মনেই হয় না যে আমরা মানে 34-35 এই এজে এসে দাঁড়িয়েছি। সেই আগে স্কুল লাইফের মতোই আর কি আমরা একে অপরের সাথে বিহেভ করি, ওই জীবনটাতেই যেন ফিরে যাই।
এদিকে তো একজনের মাখা হয়ে গেছে, আরেকজন দেখবে আরেকজনকে মেখেছে। এই দেখো তোমাদের দেবাবু, হ্যাঁ এও কিন্তু এইসব মাখতে ওস্তাদ, মানে সাজুগুজু থেকে ওস্তাদ। বাইরে গিয়ে স্যালনে গিয়ে করে না, কিন্তু বাড়িতে আমরা যখন করি তখন বলে আমাকেও একটু লাগিয়ে টাগিয়ে দে। আর আমাদের ওই যে দরজাটা তো অনেকদিন আগেই ভেঙে গেছিলো, দেখেছিলে, তারপরে দরজা লাগানো হয়েছিল, তো সেটারই উপরের যে পেস্টিংটা সেটা আজকে করা হলো। আর এই দেখো যাওয়ার আগেও এরা আমার লিপস্টিক নিয়ে ব্লাশ নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এই ওটা লিপস্টিক না, ওটা ব্লাশ। তোর হাতেরটা না না, ওইটা লিপস্টিক, তোর হাতেরটা ব্লাশ। লিপস্টিক রে, চিন্তা কর এরা কিরম কামড়া কামড়ি করে। আচ্ছা সব টাটা কর, টাটা কর আমাকে। এই তুই কর, এই টাটা কর। দেখ লিপস্টিক লাগাতে ব্যস্ত, দেখ টাটা কর না রে, তুই কে দেখতে এখন কি বাবা। জাস্ট পাকামোর লেভেলটা দেখো। আমার গলার মঙ্গলসূত্রটা না, ঠিক আছে ঠিক আছে, ওটা ওটা খায় না, ওটা মুখে দেয় না। ওটা টেনে মুখে ঢোকাতে পারছে না বলে তার রাগ দেখেছো। মানে এতদিন শুধু হাতে ধরে টানাটানি করতো, আজ থেকে প্রমোশন হয়ে গেল তার, 1 ডিগ্রি উপরে উঠে গেলেন তিনি। এখন সেটাকে মুখে ঢোকাবেন, আর ঢোকাতে না পেরে তার এই লেভেলে চিৎকার চলছে। ইয়েস, মানে ঢুকছে না কেন সেটাও মায়ের দোষ মুখের মধ্যে। হ্যাঁ এটা তুমি টেনে ছিঁড়ে নাও মা, এটা টেনে ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, হ্যাঁ ছিঁড়ে ফেলো, এটা ছিঁড়ে ফেলো, টেনে ছিঁড়ে ফেলো মা। তাই তো পেঁচিয়ে পুচিয়ে কী করছে এটা। আর বেশি দিন মনে হয় না আমি পড়তে পারবো। হয় এর যন্ত্রণায় আমাকে খুলে রাখতে হবে, আর না হলে এটা ছিঁড়েই যাবে, দুটোর একটা কিছু হবেই। যে এখন আবার হাত বাড়ায় ফোনটা ধরবে বলে।